الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানের করণীয় সম্পর্কে আলোচনায় ছিলাম। গত সপ্তাহে আমরা বলেছিলাম রমজানের করণীয়র মধ্য থেকে একটি অন্যতম হলো সদকা। আর এই সদকার বিভিন্ন রূপ আছে।
সদকা একটি রূপ হলো মানুষকে দান করা, আরেকটি রূপ হলো মানুষকে খাওয়ানো, আরেকটি রূপ হলো মানুষকে ইফতার করানো, আরেকটি রূপ হলো যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন, যেই যাকাত তাদেরকে পরিশুদ্ধ করবে, যে যাকাত তাদেরকে পবিত্র করবে। যাকাত মানুষকে পবিত্র করে, যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে। এক হাদিসের মধ্যে আসছে, লা তাজালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন কোনো মানুষের পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে 4টা প্রশ্নের উত্তর না দিবে। তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই জীবন তুমি কোথায় ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই যৌবন তুমি কোথায় ব্যয় করেছো। ওয়ান মালিহি, আর তার সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু ওফিমা আনফাকাহু, এই সম্পদ কিভাবে তুমি অর্জন করেছো এবং কোন খাতে ব্যয় করেছো। এক তো হলো এই সম্পদ পবিত্র হওয়ার জন্য শর্ত হলো হালাল উপায়ে উপার্জন করা। যদি কেউ কোনো সম্পদ অবৈধ উপায়ে উপার্জন করে তো তখন এই সম্পদটা অপবিত্র হয়ে যায়। এতটাই অপবিত্র, হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। জান্নাতের মধ্যে ওই শরীর কখনোই প্রবেশ করতে পারবে না যেই শরীর বেড়ে উঠেছে অবৈধ উপার্জন দ্বারা, হারাম উপার্জন দ্বারা, হারাম খাবার দ্বারা। যে শরীর বেড়ে উঠেছে, বড় হয়েছে, সে শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে অনেক রুব্বা আশা আসা ও আগবারা দি তমারাইন, অনেক এলোমেলো চুলওয়ালা, অনেক সাদা সিধা মানুষ, অর্থাৎ সে আল্লাহর পাগল, সে আল্লাহকে পাওয়ার জন্য জীবনের কোনো আনন্দ উপভোগ করে না, জীবনের কোনো স্বাদ উপভোগ করে না, নফল আদায় করে, অনেক জিকির আজকার করে। আর সে আল্লাহ তাআলার জিকির আজকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আমাকে রহম করেন, আমাকে মাফ করেন। আল্লাহর রাসূল বলেন, মিন আইনা ইউস্তাজাব। এই লোক এত ইবাদত করে, এত ইবাদত করে, কিন্তু মাতামুহু হারাম, তার খাবার হারাম, অমাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ফাআন্না ইউস্তাজাব, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিভাবে, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন কিভাবে। এজন্য উপার্জন হালাল হতে হবে পবিত্র থাকার জন্য। এক হাদিসের মধ্যে, খুব তবরানী শরীফের হাদিস, খুব কঠিন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আখাল মুরসালিন, হে নবীদের ভাই, ইয়া আখাল মুনজারিন, হে দাঈদের ভাই, আনজির কওমাকা আল্লা ইয়াদখুলা বাইতাম মিন বুয়ুতি ওয়ালি আহাদিহিম ইনদাহুম মাজলামা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তবরানী শরীফের হাদিস, যে আপনি আমার ওই বান্দাদেরকে বলে দিবেন তারা যেন আমার কোনো ঘরে না আসে, আমার মসজিদ সমূহের কোনো মসজিদে যেন তারা প্রবেশ না করে। কারা? ওয়ালি আহাদিন ইনদাহুম মাজলামা,
যার কাছে তার ভাইয়ের কোনো পাওনা আছে, অধিকার আছে, সে যদি কারো জমি দখল করে রেখেছে, সে যদি কারো ঘর দখল করে রেখেছে, সে কাউকে ঠকিয়ে তার ব্যবসাকে সে দখল করে নিয়েছে, সে কারো সাথে ধাপ্পাবাজি করে শরিকি ব্যবসা ছিল তাকে ভাগিয়ে সে নিজেই পুরোটার মালিক হয়ে গেছে, যাদের কাছে কোনো মানুষের অধিকার আছে, পাওনা আছে, আপনি এই সকল মানুষকে বলবেন তারা যেন আমার মসজিদে প্রবেশ না করে। আল্লাহ তাআলা আরো কি বলেন, ফাইন্নী আলআনুহু মা দামা কাইমান বাইনা ইয়াদাইয়া ইউসাল্লি, কারণ যতক্ষণ সে আমার ঘরে বসে আমার নামাজ পড়ে, যতক্ষণ সে আমার ঘরে বসে আমার কাছে দোয়া করে, আমি তাকে অভিশাপ করতে থাকি। আল্লাহ তাআলা বলেন যে আমি কোথায় তার ইবাদতের জন্য আমি তার উপরে রহম করব, কোথায় তার তাসবিহের জন্য, কোথায় তার দোয়ার জন্য, ইস্তিগফারের জন্য আমি তার উপরে রহম করব, রহম না করে আমি তার উপরে অভিশাপ করতে থাকি, ঘৃণা করতে থাকি। হাত্তা ইয়ারুদ্দা মাজলামাতাহু ইলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত না সে কোনো সেই মানুষের অধিকারকে ফিরিয়ে না দেয়। যতক্ষণ পর্যন্ত তার উপরে কারো অধিকার থাকবে আমি তাকে ঘৃণা করতে থাকি। এই জন্য সম্পদ উপার্জন বৈধ হওয়া এটা শর্ত পবিত্র থাকার জন্য। এটা যেমন একটা শর্ত, এই উত্তর ছাড়া যেরকম মানুষ মুক্তি পাবে না, এমনি ভাবে আর একটা শর্ত, ফিমা আনফাকা, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কোথায় তুমি এই সম্পদ ব্যয় করেছো। সম্পদ যদি আমার কাছে থাকে, এক তো হলো বৈধভাবে আমি উপার্জন করেছি, তারপরও সেই বৈধ সম্পদ আবার অবৈধ হয়ে যাবে যদি এই সম্পদের অধিকার পূরণ না করা হয়। সম্পদের অধিকার হলো সম্পদের যাকাত দিতে হবে। সম্পদের অধিকার হলো সম্পদকে অপচয় করা যাবে না। আমার বৈধ সম্পদ কিন্তু আমি অপচয় করব তো আমি হারাম গুনাহ করতেছি। আমার বৈধ সম্পদ আমি যদি তার মধ্যে যাকাত প্রদান না করি তাহলে আমার পুরোটা সম্পদ হারামে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমি গত সপ্তাহেও বলেছিলাম, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উপায় হলো ফরজ কাজ আদায় করা। যে হাদিসটা বলেছি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে আমি যে সমস্ত কাজ তার উপরে ফরজ করেছি। একটা মানুষ যদি কোটি টাকাও যদি সম্পদ সে সদকা করে, মানুষকে দান করে, কিন্তু তার উপরে 1 টাকা যাকাতও যদি বাকি থাকে, সেই যাকাত সে যদি আদায় না করে তো ওই কোটি টাকার অনুদান, কোটি টাকার সদকা তার কোনো কাজে আসবে না। 1 টাকা যাকাতের যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ওই কোটি টাকা অনুদান দেওয়ার, সদকা করার, সেবা করার সওয়াব আল্লাহ তাআলা কখনোই ওই 1 টাকার সমতুল্য করবেন না। আমি যতই ইবাদত করি, নফল পড়ি, যে হাদিসটা আমি বললাম, নফল পড়ি, তাসবিহ পড়ি, জিকির করি, মানুষের সেবা করি, অনেক নফল কাজ, ভালো কাজ, সেবামূলক কাজ, কল্যাণমূলক কাজ আমি করে যাচ্ছি, কিন্তু আমার উপরে কারো অধিকার থাকবে, আমি কারো সম্পদ অবৈধভাবে হারামভাবে গ্রাস করেছি, তো আমার এই সমস্ত নফল কাজের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে নাই। বরং আল্লাহ তাআলা বলতে থাকেন তার এই নফল কাজের জন্য আমি তাকে ঘৃণা করতে থাকি। এই জন্য ফরজ কাজ দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করা যায়। আমাদের মধ্যে এর চর্চা অনেক সময় এক তো হয় যে আমরা কোনটা ফরজ কোনটা নফল এটা কি আলাদা করতে পারি না। এটা আমাদের জ্ঞানের অভাবের কারণে অনেক সময় আমরা বুঝি না কোনটা ফরজ কোনটা নফল। একবার আমার নানিকে দেখতেছি, সে নামাজ পড়তেছে,
আসরের নামাজের সময় নামাজের আগে সে উমরি কাজা পড়লো, তারপরে নফল পড়ছে, 4 রাকাত সুন্নত পড়ছে, তার পড়তে পড়তে এদিকে আসরের সময় প্রায় শেষ, যে আমার মাত্র 4 রাকাত নামাজ বাকি আছে, একটু দাঁড়াও। 4 রাকাত কি নামাজ এটা? বলে ফরজটা শুধু বাকি, বাকি সব নফলগুলো হয়েছে। তো ওনার এই 16 রাকাত বা 20 রাকাত নফলের কোনো গ্রহণযোগ্যতা হবে না যদি তার ফরজটা সময় মতো না হয়। ফরজের সময় উমরি কাজা পড়ে, নফল পড়ে, পড়তে পড়তে সূর্য উঠে যায়, আর 2 রাকাত নামাজ বাকি আছে, একটু দাঁড়াও, আর 2 রাকাত পড়তে সূর্য উঠে গেছে। তো এই জন্য এক তো হলো আমাকে ফরজ কোনটা নফল কোনটা এটা আমাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় আমরা নিজেদের মধ্যে যে 8 রাকাত নামাজ না 20 রাকাত নামাজ, হাত উঠানো নামাজ না জোরে আমিন বলা না আস্তে আমিন বলা, নফল এগুলো নিয়ে আমরা বিতর্ক করতে গিয়ে দল বিভক্ত হয়ে যায়। একটা সুন্নত আদায় করতে গিয়ে একটা কোনটা উত্তম আর কোনটা অনুত্তম এটা আদায় করতে গিয়ে আমরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ফেলি, যেটা হারাম। একটা নফল কাজ করতে গিয়ে একটা ফরজকে আমি তরক করে দিলাম। মুসলমানদের মধ্যে ঐক্য অর্জন রাখা, মুসলমানদের মধ্যে ঐক্য রাখা এটা ফরজ, আর আমি সেই ঐক্যকে ফরজকে নষ্ট করতেছি যে এইভাবে টুপি পরা লাগবে নাকি ওইভাবে টুপি পরা উত্তম, এইভাবে জিকির করব না ওইভাবে জিকির করব, এইভাবে নামাজ পড়বো না ওইভাবে নামাজ পড়বো। একটা নফল রক্ষা করতে গিয়ে, একটা উত্তম কাজ রক্ষা করতে গিয়ে আমি একটা ফরজ কাজকে ত্যাগ করতেছি। তো এক তো হয় এটা আমাদের অজ্ঞতার কারণে, আর দ্বিতীয়ত হয় আমাদের মানুষের সংস্কৃতির কারণে। সবাই নফল নিয়ে এতটাই ব্যস্ত, যে জিকির করা নিয়ে এতটাই ব্যস্ত, কোনটা উত্তম, কোন জামা উত্তম, কোন টুপি উত্তম, কিভাবে দাওয়াত দেওয়া উত্তম, কিভাবে এলেম শিক্ষা করা উত্তম, কি এই সুন্নত নিয়ে উত্তম নিয়ে এতটাই আমরা ব্যস্ত হয়ে যাই, আর এটার এতটাই গুরুত্ব দেই আমার ফরজ ছুটে যায়। সবে কদর আসছে, সারা রাত নামাজ পড়তে হবে, তো সারা রাত সে নামাজ পড়ে, যে হুজুর সারা রাত নামাজ পড়তে পড়তে যখন ফজরের আজানটা দিছি তার আগে একটু চোখে ঘুম চলে আসছে। তো আপনার সারা রাত নামাজের কি লাভ হবে যদি আপনার ফজরটা ছুটে যায়? শবে বরাতে সারা রাত নামাজ পড়লেন আপনি, এই সারা রাত নামাজের কি লাভ হবে যদি আপনার ফরজ নামাজটা, ফজরের নামাজটা যদি ছুটে যায়? আমি সারা রাত নামাজ পড়লাম আর পুরো বছর আমি ফরজ নামাজটা সেটা আদায় করলাম না, তো ওই এক রাতের নামাজে আমার কি হবে? এই জন্য এক তো হলো ওই ফরজকে আমাকে সর্বাগ্রে রাখতে হবে, জানতে হবে এটা হলো আমার ফরজ। এই সম্পদ আমার বৈধ আর এই সম্পদ আমার অবৈধ। আমি যত দান করি কিন্তু আমার জাকাত রয়ে গেল, তো আমার এই দানের দ্বারা কোনো মূল্য আমি পাবো না। আমার আগে জাকাতটা হিসাব করে আলাদা করে নিতে হবে, এইটা আমার জাকাত, এটা আমাকে দিতেই হবে। তারপরে আমি যা পারি যতটুকু আমার সামর্থ্য আমি দিতে থাকি। এই জন্য ফরজ কাজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আর আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে নফল নামাজের দ্বারা, ফরজের দ্বারা। আর আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করা যায় ফরজ যখন সে আদায় করে ফেলে, তখন তার তো উপরেই চলে গেছে, এখন সে আরো উপরে উঠতে থাকে, আরো উপরে উঠতে থাকে নফল নামাজের দ্বারা, সে আরো নৈকট্য অর্জন করতে থাকে নফল নামাজের দ্বারা। অন্য হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের, ফরজ নামাজের হিসাব নিবেন। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা, যদি তার ফরজ নামাজ ঠিক হয়ে যায় তাহলে সে সফল। ওয়াইন ফাসাদাত, আর যদি তার ফরজ নামাজ নষ্ট হয়ে যায়, কোনো ফরজ নামাজ ছেড়ে দিছে, তাহলে সে ব্যর্থ, তার জন্য জাহান্নাম নির্ধারিত। ফাইন তাকাসা ফি ফরদিহি শাই, যদি তার ফরজের মধ্যে কোনো ত্রুটি দেখা গেছে, নামাজ তো পড়ছে ঠিক আছে কিন্তু নামাজের মধ্যে খুশু হয় নাই, নামাজের মধ্যে কিরাতটা ঠিক মতো হয় নাই, রুকুটা ঠিক মতো হয় নাই, সেজদাটা ঠিক মতো হয় নাই, বা নামাজের মধ্যে তার যেরকম মনোযোগ থাকা দরকার ছিল সেরকম হয় নাই, নামাজ পুরোপুরি
আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই। তখন আল্লাহ তাআলা বলেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। যখন নফল বলে যে হে আল্লাহ নফল আছে, তো এই নফল দ্বারা তার ওই ফরজের মধ্যে যে ঘাটতি, সেই ঘাটতিকে আগে পূরণ করা হয়, ফরজকে পূর্ণ করা হয়। ফরজকে যখন পূর্ণ করা হয়েছে, এখন তার নফলের দ্বারা আরো সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকে। এমনি ভাবে ওই হাদিসের মধ্যে আছে, শুধু নামাজের বেলায় না, এমনি ভাবে যাকাতের বেলায়, যাকাতের মধ্যে কোনো ত্রুটি থাকলে তখন আল্লাহ তাআলা বলেন নফল কোনো সদকা আছে কিনা দেখো। রোজার মধ্যে কোনো ত্রুটি থাকলে নফল রোজা আছে কিনা দেখো। হজের মধ্যে কোনো ত্রুটি থাকলে দেখো ওমরার মধ্যে কোনো নফল ওমরা আছে কিনা দেখো। এমনি ভাবে বিভিন্ন ফরজ আমলগুলোর আল্লাহ তাআলা হিসাব নিবেন, এর মধ্যে কোনো ত্রুটি যখন দেখা দিবে এর পরিপূর্ণতা করা হবে নফলের দ্বারা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে ফরজ দ্বারা, তারপরে মানুষ আল্লাহ তাআলার নিকটতম হতে থাকবে নফলের দ্বারা। আল্লাহ তাআলা তখন কি বলেন, হাত্তা আহবাবতুহু, যখন আমার বান্দা আমার আদেশগুলো ঠিক মতো পালন করতে থাকে, আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি, আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি। ফাইজা আহবাবতুহু, আল্লাহ তাআলা বলেন আর আমি যখন আমার বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তার কান হয়ে যায় যে কান দ্বারা সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বি, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আর আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলাফেরা করে। আল্লাহ তাআলা হাত হন কিভাবে, চোখ হন কিভাবে, কান হন কিভাবে? একটা পেজ, একটা লেখা যদি আপনাকে কেউ দেয়, আপনি হয়তো আরবি বুঝেন না, তো এর মধ্যে কি লেখা আছে না না লেখা আছে আপনি কিছুই বুঝবেন না। আর আপনি বাংলা বুঝেন, তো বাংলা লেখা আপনার সামনে দিলে আপনি সাথে সাথে, যখন আপনি বাংলা পারেন তো আপনি সাথে সাথে ধরে ফেলবেন এখানে আকার আছে, এখানে রস্যিকার হবে, এখানে দীর্ঘিকার হবে, এখানে তালেবস্য হবে, এখানে দন্তস্য হবে। আপনি সাথে সাথে এক পৃষ্ঠার মধ্যে 20টা হয়তো ভুল ধরে ফেলবেন। আর যদি আপনার যদি সেই জ্ঞানটা না থাকে, তো আরবির মধ্যে যদি 1 পৃষ্ঠা দিছে, এর মধ্যে যদি আপনার 100টাও ভুল থাকে, তারপর আপনার কাছে সব শুদ্ধ মনে হবে। তো আল্লাহ তাআলা চোখ হয়ে যায়, চোখের মধ্যে আল্লাহ তাআলার নূর চলে আসে, তখন আপনি কোনো জিনিস দেখার সাথে সাথে আপনার চোখ বলে দিবে এটা তোমার দেখা ঠিক না, এটা তুমি দেখতে পারো না, এদিকে তাকাও, এদিকে তাকাবে না, এটা শুনবে না, এটা শোনা তোমার ঠিক না, বলে দিবে আপনাকে এইটা শুনো, এটা শুনবা না, এইটা ধরো, এইটা ধরবা না, এদিকে হাঁটো, ওদিকে হাঁটবে না, আপনাকে বলে দিবে এই কাজ করা যাবে না আর এই কাজ করো। আর যদি আমার ওই আল্লাহ তাআলার ভালোবাসা, আমি যদি ফরজের গুরুত্ব আমার মধ্যে না থাকে, এর পাশাপাশি নফল যদি আমার মধ্যে না থাকে, তো আমি যা দেখবো তাই দেখতে থাকবো। সবাই দেখে, আমি দেখলে সমস্যা কি? সবাই গান শুনে, আমি শুনলেই বুঝি শুধু দোষ। সবাই মানুষকে মারে, চোর একটা পাইছে, সবাই 2টা কিল মারছে, আমি কিল মারলেই শুধু দোষ। সবাই ওদিকে হাঁটে আর আমি হাঁটলেই বুঝি শুধু দোষ। আমি ওই নূর থাকবে না আমার, আমি ভালো মন্দ বিচার করতে পারবো না। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা চায় মানুষকে সুখ দিতে। আল্লাহ তাআলা কখনোই চায় না কোনো মানুষকে কষ্ট দিতে। আল্লাহ তাআলা সবাইকে চায়। জান্নাত তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, আমি এই জান্নাত আমি আদম সন্তানের জন্য তৈরি করেছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকে, আসো তোমরা জান্নাতে আসো, সুখ আনন্দ উপভোগ করো।
মানুষকে সতর্ক করে। শয়তানের যে দুইটা বিভ্রান্তির পথ আছে, একটা হলো মনের আনন্দ আর একটা হলো বিভ্রান্তি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, তোমাকে শয়তান মনের আনন্দ দিতে চাবে নারী দ্বারা, সন্তান দ্বারা, সম্পদ দ্বারা, গাড়ি দ্বারা, জমি দ্বারা, এর দ্বারা তোমাকে আনন্দ দিতে চাইবে। আল্লাহ তাআলা বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তোমার আনন্দ না, আমি তোমাকে এর চেয়ে উত্তম আনন্দ তোমার জন্য প্রস্তুত করে রাখছি। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে উত্তম আনন্দের খবর তোমাকে বলবো। জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত তোমার জন্য তৈরি করে রাখছি, যা আনন্দ চাইবা সব তোমার জন্য রাখছি। আর আল্লাহ তাআলা সেই জান্নাতে মানুষকে নেওয়ার জন্য হাজারো উপায় মানুষের পিছনে আল্লাহ তাআলা ছলনা মানুষের পিছনে চালু রেখেছেন। আমরা হয়তো তার প্রতি ভ্রুক্ষেপও করি না। আমরা মনে করি আমারে আল্লাহ বুঝি ফকির বানাইলো, আর কোনো মানুষকে পাইল না। তবরানী শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলেন ইন্না মিন ইবাদি মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লা আল গিনা লাউ আফকারতুহু লা আফসাদতুহু। আমার কিছু বান্দা এমন আছে যে যাদের ঈমান সংশোধন হবে না, যারা জান্নাতের পথে চলতে পারবে না, যদি তাকে আমি ফকির বানাই, এই জন্য আমি তাকে ধনী বানাইছি। লাউ আফকারতুহু, আল্লাহ তাআলা বলেন আমি যদি তাকে অভাবী বানাই তাহলে এই অভাব তাকে নষ্ট করে দিবে, এই অভাব তাকে জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। এই জন্য আমি তাকে অভাব দেই নাই, আমি তাকে গরিব বানাই নাই, ধনী বানাইছি। এ বান্দা তুই জান্নাতের পথে থাক। ওয়া ইন্না মিন ইবাদি মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লা ফাকারুহু, আল্লাহ তাআলা বলেন আর আমার কিছু বান্দা আছে যেই বান্দাদের ঈমান সংশোধন হবে না, জান্নাতের পথে চলতে পারবে না যদি তাকে আমি ধনী বানাই। আমি যদি তাকে ধনী বানাই তাহলে সে অহংকারী হয়ে যাবে, সে আমার প্রতি সীমালঙ্ঘন করবে, আমার কথা শুনবে না, যার কারণে আমি তাকে অভাবী বানাইছি, ফকির বানাইছি, সে যাতে জান্নাতের পথে থাকতে পারে। ধনী বানায় এটা আমার লাভের জন্য, আমি যাতে জান্নাতের পথে থাকতে পারি। গরিব বানায় আমার লাভের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিন ইবাদি মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লা মুআফাতুহু, আমার কিছু বান্দা আছে যে বান্দাদের ঈমান সংশোধন হবে না, জান্নাতের পথে সে থাকতে পারবে না আমি যদি তাকে অসুস্থ বানাই। এই জন্য আমি তাকে সব সময় সুস্থতা দেই, সুস্থ রাখছি, কারণ সে অসুস্থ হয়ে গেলে হাউতা শুরু করবে, আমাকে আর মানবে না। এই জন্য আমি তাকে সুস্থ রাখি। আর আমার কিছু বান্দা আছে মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লা সাকামুহু, আর কিছু বান্দা আছে সব সময় যদি তাকে সুস্থ রাখি তাহলে সে অহংকারী হয়ে যাবে, আমাকে মানবে না, আমাকে ভুলে যাবে। এই জন্য তাকে আমি রোগ দেই, অসুস্থ বানাই। অসুস্থ, হে আল্লাহ একটু সুস্থতা দান করেন, আল্লাহর দিকে হাত তুলে। কালিউবিক নামক একটা কিতাবের মধ্যে আসছে এক লোক 40 বছর আনন্দ ফুর্তিতে আছে, তার এমন কোনো মজা নাই যা আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। তো সে আল্লাহকে পুরো ভুলে গেছে। চিন্তা করে আমার তো আনন্দ তো আছেই, আমার কিসের অভাব, আমার কার কাছে মাথা নত করতে হবে? আমার টাকা পয়সা আছে, আমার প্রভাব প্রতিপত্তি আছে, আমার সুখ শান্তি আছে, আনন্দ বিলাস সবই আছে, তো আল্লাহর কাছে কেন মাথা ঝুঁকাবো? যেমন আমরা অনেক সময় মাথা ঝুঁকাই, হে আল্লাহ টাকা দরকার টাকা দাও, হে আল্লাহ চাকরি দরকার চাকরি দাও। আর যদি চাকরিও পাই, ধনীও হয়ে যাই, সুন্দরী বউ পেয়ে গেছি, সুন্দর বাড়িও পেয়ে গেছি, আল্লাহর কাছে আর চাবো কি? কিছু তো আর চাওয়ার নাই, তো আল্লাহর কাছে আর কি চাবো? তো এখন ওই লোক 40 বছর সে অভাব মুক্ত বিলাসী জীবন যাপন করতেছে, আর আল্লাহকে সে ডাকেও না। এখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে আমার এই বান্দা, আমি তাকে এত সুখ শান্তি দিলাম আর সেই বান্দা আমাকে এভাবে ভুলে গেল। যাও আমার বান্দার একটু ঘাড়ের যে রগ আছে একটা রগ একটু বাঁকা করে দাও। বলে হে আল্লাহ আপনি এত ভালোবাসেন, তার রগকে আপনি বাঁকা করতে চাইতেছেন? বলে যাও একটু রগটা বাঁকা করে দাও।
তো রগ আল্লাহ ওই ফেরেশতা এসে যখন বাঁকা করে দিছে, এখন আর এই কাজ সোজা করতে পারে না, বাঁকা হয়ে রয়েছে। এখন বলে হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, একটু কাজ সোজা করে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, 40 বছর যাবত আমি তোমার এই আল্লাহ ডাক শোনার জন্য অপেক্ষা করতেছি, তুমি আমাকে একবারের জন্য ডাকলা না। আমি তোমাকে এই কষ্টটা এই জন্য দিছি, আমি তোমার ডাকটা শুনতে চাই। তো আল্লাহ তাআলা ইন্না মিন ইবাদি মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লা সাকামুহু, অনেক বান্দা এমন আছে আমার যাদের ঈমান পরিশুদ্ধ হবে না, জান্নাতের পথে থাকতে পারবে না যদি তাদেরকে সব সময় সুস্থতা দেই। এই জন্য মাঝে মধ্যে অসুস্থতা দিয়ে দেই। তো আমি সুস্থতা হওয়া, অসুস্থ হওয়া, আমি ধনী হওয়া, গরিব হওয়া, আমি ক্ষমতাবান হওয়া, ক্ষমতাহীন হওয়া, এগুলো সব আল্লাহ তাআলা বলেন, ওই হাদিসের শেষেই আছে, আনা আ'লামু বিইবাদি বিমা ফিস সুদুর ফাউদাব্বিরুহু বিমা আশা। আমি আমার বান্দার মন সম্পর্কে জানি, আমার বান্দার মানসিকতা সম্পর্কে জানি, আর যার কারণে আমি আমার বান্দার সাথে যার যেরকম দরকার তার সাথে সেরকম আচরণ করি। কাউকে ধনী বানাই, কাউকে গরিব বানাই, কাউকে সুস্থ বানাই, কাউকে অসুস্থ বানাই, সব আমার বান্দার উপকারের জন্য, কোনোটা আমার বান্দার অপকারের জন্য না। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা যখন আমার হয়ে যাবে, আমি যখন ফরজ কাজ আদায় করতে থাকবো, নফলও আমি আদায় করতে থাকবো, আল্লাহর ভালোবাসা আমি যখন পেয়ে যাব, তো আল্লাহ তাআলা আমার দুনিয়ার সমস্ত নেক আমল করা সহজ করে দিবেন, সমস্ত গুনাহ থেকে বাঁচা আমাকে সহজ করে দিবেন। কুনতু সামআহুল্লাযী, এটাই হলো অর্থ। আমি তার চোখ হয়ে যাব, যে চোখ দ্বারা সে দেখবে। আমি তখন তার চোখকে, যখনই খারাপ দিকে যাবে, আমি তার চোখকে ফিরিয়ে নিব। আল্লাহ তাআলা বলে আমি ফিরিয়ে নিব, কারণ সেই বান্দা ফরজ কাজগুলা করে, আমি কেন তার গুনার মধ্যে আবার লিপ্ত করাবো। যখন কোনো কানে সে কোনো বাজে জিনিস শুনবে, কানকে আমি ফিরিয়ে নিব। যখন হাত দ্বারা কোনো খারাপ কাজ করতে যাবে, আমি তাকে ফিরিয়ে নিব। সে পা দ্বারা কোনো কিছু করতে যাবে, পাকে ফিরিয়ে নিব। এই জন্য আল্লাহ তাআলার বন্ধু হওয়া, আল্লাহ তাআলার বন্ধু যদি হতে পারি, আল্লাহ তাআলা ওই হাদিসের মধ্যে আরো বলেন যে আমার বন্ধু যখন, মানুষ ফরজ কাজ নফল কাজের দ্বারা আমার বন্ধু যখন হয়ে যাবে, তখন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব। কোরআনের এক আয়াতের মধ্যে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বন্ধু কারা? যারা ঈমান আনে আর আল্লাহকে ভয় পায়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সেই বন্ধুর সুরক্ষায় সব সময় থাকবে। আল্লাহ তাআলা ওই সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার এই বন্ধুর সাথে কেউ শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা বলেন আমার এই বন্ধুর সাথে কেউ শত্রুতা পোষণ করবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তবরানী শরীফের হাদিসের মধ্যে আরো ব্যাখ্যা আছে যে আমার বন্ধুকে কষ্ট দিয়ে, আয়াযুন্নুল্লাযী ইয়াজিজুনি, আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধুকে অপমানিত করে, যে আমার বন্ধুকে কষ্ট দেয়, আর কষ্ট দেওয়ার পরে সে মনে করে যে সে আমার সাথে যুদ্ধ করে আমার উপরে জয়ী হবে, আমি ইয়াকুমুলি আও ইয়াফুতু মিন্নি, আল্লাহ তাআলা বলেন নাকি সে ধারণা করছে যে সে আমার হাত থেকে ছুটে যাবে, আমার বন্ধুকে কষ্ট দিছে আর আমি তাকে ছেড়ে দিব, আর না সে মনে করছে যে সে আমাকে অক্ষম মনে করছে। তো আল্লাহ তাআলার বন্ধুদের সাথে যে অপমান করবে, শত্রুতা করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এক হাদিসের মধ্যে আছে, রুব্বা আগবারা আশআসা জি তামারাইন লা ইউহবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা,
আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রসুল বলেন অনেক মানুষ এমন আছে ধুলো বালু মিশ্রিত, সবসময় গোসল করতে পারে না, সবসময় আয়রন করা ইস্ত্রি করা জামা পরতে পারে না, ধুলো বালু মিশ্রিত, চুল এলোমেলো, চুলে তেল দিতে পারে না, চুল আস্তাতে পারে না, চুলে শ্যাম্পু দিতে পারে না, এলোমেলো চুল, গরিব। জি কমারাইন, তার সুন্দর জামা নাই, চাদর পরে থাকে, দুইটা চাদরওয়ালা, একেবারে গরিব। লা ইউহবাহু লাহু, আল্লাহ রাসূল বলেন তার কেউ পাত্তা দেয় না, তাকে কেউ পাত্তা দেয় না, কোনো মানুষ তাকে পাত্তা দেয় না। মসজিদে আসলেও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, রাস্তাঘাটেও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই সাদাসিধা মানুষের এতটাই মূল্য, সে যদি আল্লাহর কাছে শপথ করে কোনো কিছু চায় তো আল্লাহ তাআলা তাকে দিতে বাধ্য থাকেন, আল্লাহ তাআলা তাকে দিতে বাধ্য থাকেন। আল্লাহ তাআলার বন্ধু কারা? আর আমি কার সাথে কাকে অপমান করি, কাকে শত্রুতা করি? এক ব্যক্তি নাবেলসি, উনি একটা ঘটনা এই হাদিসের সাথে আনছেন ওনার কিতাবে, যা উনি বলতেছেন ওনার এক পরিচিত একজন ভালো মানুষ, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো একজন আর গাড়ি পাশে ছিল, তো তার বেখেয়ালে তার লুকিং গ্লাসে একটু হাত লেগে গেছে, লুকিং গ্লাসটা একটু বেঁকা হয়ে গেছে। এখন ওই লোকটা নেমে, যে আপনি চোখে দেখেন না, কিছু করেন না, তাকে মারাত্মক অপমান করছে। আর সে লোক ভালো মানুষ, সাদাসিধা মানুষ, বলে যখন আমি শুনলাম তাকে এরকম বাজারের মধ্যে অপমান করা হয়েছে, আমি তখনই বুঝে ফেলছি সে তো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা কখনোই ওই নালায়েককে, ওই অভদ্রকে কখনোই ছাড়বেন না। আমি শুধু এটা কল্পনা করতেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে, ওই দিনই 2 ঘন্টা পরে আমার কাছে খবর আসে যে ওই গাড়িওয়ালা, সে ওখান থেকে গাড়ি নিয়ে যখন হাইওয়েতে গেছে, সেখানে অ্যাক্সিডেন্ট করে সে সেখানে মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলার বন্ধুদের সাথে শত্রুতা করবে, তাদেরকে অপমানিত করবে। আমরা মনে করি হুজুর, আরে ধরে পিটা ধরা অপমান কর, আর যত পারি তো মানে দুর্নাম যা করা লাগে সব তৈরি গিয়া মোল্লা মৌলবী নামাজি, বহুত বুজুর্গ দেখায়, বহুত হাজি সাহেব, এই হাজি সাহেবের তলে তলে কত কিছু আছে, যত দুর্নাম সব হাজি সাহেবের, আর না হয় হুজুরের, আর না হয় নামাজির, এদের পিছনেই দুর্নাম করতে হবে। আর আমি মনে করতেছি যে আমি তাদেরকে অপমান করে নিজে খুব বুদ্ধিজীবী, আধুনিক হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছ থেকে কখনোই ছাড় পাবো না। আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে কেউ শত্রুতা পোষণ করবে, আমার কোনো বন্ধুকে কেউ অপমান করবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এই জন্য ফরজ কাজ আমাদেরকে করতে হবে, হারাম কাজ থেকে বাঁচতে হবে। তারপরে রমজানের আরেকটা করণীয়, গুরুত্বপূর্ণ করণীয়, ওই সৎকার মধ্যেই মানুষের সেবা করা। হাদিসের মধ্যে আছে, মান খাফফাফা আন মামলুকিহি কানা লাহু ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া মাগফিরাতান লিযুনুবি, যে নাকি তার অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিল, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। শুধুমাত্র আপনার কর্মচারীর কাজকে আপনি হালকা করে দিলেন। আর যদি আপনি মানুষের উপকার করেন তাহলে কিরকম হবে? তো এগুলো হলো সব সৎকার রূপ। আর একটা গুরুত্বপূর্ণ রমজানের মধ্যে আমল, কোরআন তেলাওয়াত করা। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তোমার সুপারিশকারী হিসাবে আসবে। ইউতা বিল কুরআনি ওয়া বিআহলিহি তুহাজ্জানি আন সাহিবিহি, কিয়ামতের দিন কোরআন এরকম আসবে, কোরআন একটা রূপ ধারণ করবে, কোরআন এরকম আসবে, আর কোরআন যারা পড়তো, কোরআন অনুযায়ী যারা আমল করতো, তাদেরকেও তার সাথে নিয়ে আসবে। কোরআন এবং কোরআনওয়ালা 2 জন আসবে, এবং তাদের সামনে থাকবে হলো তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান,
তাদের সামনে তাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে আসবে সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান। আর তারা এসে আল্লাহর দরবারে এসে কি বলবে? আল্লাহর সাথে ঝগড়া করবে। আমি আমার বন্ধু, আমার শত্রু মিত্র চিনতে হবে, আমার শত্রুকে, আমার মিত্রকে। কোরআনের মধ্যে আসে, আমি যাদের জন্য আজ আমার জীবনটা উৎসর্গ করতেছি, আমার সমস্ত সম্পদ ব্যয় করতেছি, আমার সমস্ত সময় ব্যয় করতেছি, আল্লাহ তাআলা বলেন বিপদের সময় দুনিয়াতেও আমরা পাবো না, তাদেরকে পাই না, আর আখিরাতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন কঠিন মুহূর্ত আসবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন মানুষ তার সন্তানের পরিচয় দিবে না, যে আমার কোনো বিয়েই হয় নাই, কিসের সন্তান। মা তার ছেলের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন তার বোনের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। আজ দুনিয়াতে আপনি বিপদে পড়েন, অনেক ঋণের দরকার, আপনি একজনের কাছে যান, ভাই আমার নাই টাকা পয়সা, কোত্থেকে দিব? বোন নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, কারো কাছেই নাই, আপনার কাছে নাই তো কারো কাছেই নাই। আপনি বিপদে পড়েন, আপনার এত বন্ধু বান্ধব যারা সবাই আপনার সাথে আড্ডা মারতো, সবাই আপনার একসাথে খেতেন, আর আপনি বিপদে পড়ছেন, পাশে কাউকে আপনি পাবেন না, আর আখিরাতেও কাউকে তাদেরকে পাবেন না। এটা কোরআনের ভাষা। আর আপনি কাকে পাবেন? আপনি আপনার বন্ধু রূপে বিপদের সময় কাকে পাবেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, হে বান্দা, তুমি যদি আমাকে না মানো, সারা জীবনও যদি না মানো, তোমার অপরাধের খাতা লিখতে লিখতে দুনিয়া যদি ভরেও যায়, সুম্মা আতাইতানি ওয়াস্তাগফারতানি, এত বড় অপরাধী হয়ে, পাপী হয়ে তুমি আমার কাছে আসো, আর এসে বলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, লাগাফারতুকা ওয়ালা উবালি, আমি তোমার সমস্ত অপরাধকে মাফ করে দিব, কারো পরোয়া করব না। আমরা দুনিয়াতে দেখেন, আজ দুনিয়াতে যখন একজন অপরাধী কোনো এক সময় অপরাধ করেছে, এখন ভালো মানুষ হয়ে গেছে, হাজী সাহেব হয়ে গেছে, তারপর আপনি তাকে ক্ষমা করতে পারেন না। এ হাজী সাহেব হইলে কি হবে? এ তো ওই কাম করছে, এ তো ঘুষ খাইছে। হাজী সাহেব হইলে কি, এখন তো বড় বড় দাড়ি রাখছে, কিন্তু এ তো ওই কাম করে আসছে, এ আমার টাকা বেড়ে খাইছে, আপনি তাকে ক্ষমা করতে পারেন না। আর আল্লাহ তাআলা বলেন, তুমি হাজারো অপরাধ করবা, অপরাধ করে আমার কাছে একবারের জন্য বলবা, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা বলেন আমি তার সকল গুনাহ খাতা মাফ করে দিব, আমি পরোয়া করব না। কেউ বলবে, হে আল্লাহ কেন মাফ করলেন আপনি? ওয়ালা উবালি, আল্লাহ তাআলা বলেন আমি পরোয়া করব না। কেউ আমাকে বলবে কেন মাফ করলেন তাকে? আল্লাহ তাআলা ডাকতে থাকেন বান্দাকে, আলা মিন সাইলিন। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, আর হাদিসে আছে আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা প্রতি রাতে চতুর্থ আসমানে এসে বলতে থাকেন, আলা মিন সাইলিন ফাউতিয়া, এমন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, এমন কে আছে ঋণ চাইবে, রিজিক চাইবে, আমি তাকে দান করব। আলা মিন মুবতালা ফাউআফি, এমন কে আছে রুগী অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি তাকে সুস্থতা দান করব। আলা মিন মুস্তানসিরিন, এমন কি আছে যার সাহায্যের দরকার, আমার কাছে সাহায্য চাও, আমি তাকে সাহায্য করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে রাসূল, ইযা সাআলাকা ইবাদি আন্নি, আপনার কাছে যখন আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞাসা করে যে আমার আল্লাহ কোথায়, ফা ইন্নী করিব, আমি তার অতি নিকটবর্তী। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। আর দুনিয়ার কোনো মানুষ বলবে না আমার কাছে চাও আমি তোমাকে দিব, বরং সে রাগ হবে। আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হয়। তো কে আমার বন্ধু, কে আমার শত্রু, সেটা আমাকে চিনতে হবে। হাদিসের মধ্যে আছে, আসিয়ামু ওয়াল কুরআনি ইউশাফিআনি লিল আবদ, যেই কিয়ামতের দিন সমস্ত বন্ধুরা পালিয়ে যাবে, তখন রোজা আসবে আল্লাহর সাথে, হে আল্লাহ আমার এই রোজাদার, রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ওয়াশ শারাবা ফি ফাশাফিনি ফি, আমি তাকে রোজার দিনে আমি তাকে পান করতে দেই নাই, তাকে আমি খেতে দেই নাই, তাকে আমি আনন্দ করতে দেই নাই, আমার জন্য সে কষ্ট করেছে, আমার জন্য ত্যাগ করেছে,
অতএব আমি তার জন্য আজকে ত্যাগ করতে চাই, হে আল্লাহ তাকে আপনি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। রোজা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া। সেদিন কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না, রোজা ঝগড়া করবে, হে আল্লাহ তাকে জান্নাতে না নিলে আমি আপনাকে ছাড়বো না। কোরআন আসবে আল্লাহর সাথে ঝগড়া করতে, রব্বি মানাতুহুন নাউমা, আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, সে রাতে আমাকে উঠে উঠে তেলাওয়াত করছে, এই কারণে সে ঘুমাতে পারে নাই। আজ আমি তার বন্ধু রূপে আসছি, আপনি তাকে জাহান্নামে দিবেন, আপনি তাকে জান্নাতে দিবেন না, কোনোদিন আমি সহ্য করব না। আপনি তাকে আজকে জান্নাতে নিতেই হবে, তারপর আমি এখান থেকে সরব। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে বন্ধু রূপে আপনার কাছে আসবে, রোজা আপনার কাছে বন্ধু রূপে আসবে। আল্লাহ তাআলা আপনার বন্ধু, এটা আপনাকে চিনতে হবে। শয়তান আপনার শত্রু, ইন্না শাইতানা লাকুম আদু, শয়তান তোমার শত্রু, তাকে শত্রু ভাবো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কে আপনার শত্রু, কে আপনার মিত্র, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যখন এটা জানবেন, তখন সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবেন। আপনি জানেন এটা সাপ, আপনি কখনোই সাপের কাছে যাবেন না, দৌড়াবেন। আপনাকে জানতে হবে এ হলো মানুষরূপী শয়তান, যে আপনাকে গানের দিকে ডাকে, এ আপনার বন্ধু না। যে আপনাকে সিনেমার দিকে ডাকে, ঘুষের দিকে ডাকে, সুদের দিকে ডাকে, আপনার বন্ধু না, শত্রু। আর আপনার মিত্রকে চিনেন, আল্লাহকে চিনেন, রোজাকে চিনেন, কোরআনকে চিনেন, তো তাকে তার বন্ধুত্ব অর্জনের জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।